একসময় রূপনগর নামে এক শান্ত গ্রাম ছিল। সেই গ্রামে বাস করতেন সুমিত্রা দেবী। সুমিত্রা দেবী ছিলেন গ্রামের অত্যন্ত প্রভাবশালী এবং কিছুটা কঠোর মেজাজের মানুষ। তার একমাত্র ছেলে সুশান্তর স্ত্রী হল অনিমা। অনিমা ছিল অত্যন্ত শান্ত, নম্র এবং কর্মঠ। কিন্তু সুমিত্রা দেবীর স্বভাব ছিল খিটখিটে। তিনি সবসময় অনিমেষার কাজের খুঁত ধরতেন এবং তাকে দিয়ে হাড়ভাঙা খাটুনি খাটাতেন। অন্যদিকে সুমিত্রা দেবীর নিজের মেয়ে অর্থাৎ অনিমার ননদ ববিতা ছিল অত্যন্ত অলস এবং অহংকারী। ববিতা সারাদিন আয়নার সামনে বসে সাজগোজ করত আর অনিমাকে হুকুম করত। শীতের এক কনকনে ভোরে সুমিত্রা দেবী অনুমাকে ঘুম থেকে ডেকে তুললেন। তিনি বললেন, ওগো রাজনন্দিনী, বেলা যে অনেক হলো, এখনো ঘরদোর পরিষ্কার হলো না। আর শোন, পাশের গ্রামের জমিদার বাড়িতে একটা বড় উৎসব আছে, আমরা সেখানে যাব। তার জন্য আমাদের ভালো রেশমি কাপড় আর গয়না কিনব। কিন্তু আমার কাছে একটা পয়সাও নেই, তাই তুই তোর বাপের বাড়ি থেকে দেওয়া সেই পুরনো গয়নাগুলো আমাকে দে, আমি সেগুলো বন্ধক দেব। অনিমা অবাক হয়ে বলল, মা, ওই গয়নাগুলো তো আমার মায়ের শেষ স্মৃতি। ওগুলো ছাড়া আমার আর কিছু নেই। আপনি যদি অন্য কোনোভাবে ব্যবস্থা করতেন। সুমিত্রা দেবী রেগে চিৎকার করে উঠলেন, চুপ কর, মুখে মুখে তর্ক করিস না। যদি আজ বিকেলের মধ্যে গয়না না দিস, তবে এই বাড়িতে তোরা জায়গা হবে না। যা বলছি তাই কর। অনিমার গয়নাগুলো ছিল তার বাপের বাড়িতে। সেগুলি আনতে বাপের বাড়ির পথে রওনা দিল। পথটি ছিল গভীর জঙ্গলের মধ্য দিয়ে। অনিমা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এক বড় বটগাছের তলায় বসল। হঠাৎ সে দেখল এক বৃদ্ধা নারী রাস্তার ধারে পড়ে আছেন। তার সারা শরীর ধুলোয় মাখামাখি এবং তিনি ব্যথায় কাতরাচ্ছেন। অনিমার মন দয়ায় ভরে উঠল। সে তাড়াতাড়ি তার কাছে গিয়ে নিজের কাছে থাকা সামান্য জল আর খাবার এগিয়ে দিল। বৃদ্ধা জল খেয়ে কিছুটা সুস্থ বোধ করলেন। তিনি অনিমাকে বললেন, মা, তুমি কে? এই বনের পথে একা কোথায় যাচ্ছ? তোমার চোখে জল কেন? অনিমা তার সব দুঃখের কথা খুলে বলল। সে বলল কিভাবে তার শাশুড়ি তাকে কষ্ট দেন এবং আজ তাকে নিজের শেষ স্মৃতিটুকু বিসর্জন দিতে হচ্ছে। বৃদ্ধা মুচকি হেসে বললেন, তোমার মনটা সোনার মতো খাঁটি। তুমি তোমার মায়ের গয়নাগুলি দিও না। এই নাও একটি মাটির কলস, এটি নিয়ে বাড়ি ফিরে যাও। এটি দেখতে সাধারণ হলেও এর ভেতরে লুকানো আছে তোমার সততার ফল। তবে মনে রেখো, এটি কেবল সৎ কাজে লাগাবে। অনিমা অবাক হয়ে কলসটি হাতে নিল। সে বৃদ্ধাকে প্রণাম করে বাড়ির দিকে রওনা দিল। কিন্তু তার মনে ভয় ছিল যে শাশুড়ি মাটির কলস দেখে আরও বেশি রেগে যাবেন। অনিমা বাড়ি পৌঁছানো মাত্রই সুমিত্রা দেবী এবং ববিতা তার উপর ঝাঁপিয়ে পড়ল। সুমিত্রা দেবী চিৎকার করে উঠলেন, কোথায় কাপড়, গয়না কোথায়? অনিমা কাঁপতে কাঁপতে মাটির কলসটি সামনে ধরল এবং সব কথা খুলে বলল। ববিতা তাচ্ছিল্য করতে করতে বলল, মা, তোমার বৌমা পাগল হয়ে গেছে। গয়নাগুলো মনে হয় হারিয়ে ফেলেছে, আর এখন আমাদের একটা ভাঙা মাটির কলস দেখাচ্ছে। সুমিত্রা দেবী রাগে কলসটি কেড়ে নিয়ে মাটিতে আছাড় মারতে গেলেন। কিন্তু আশ্চর্য, কলসটি মাটি ছোঁয়ার আগেই সেখান থেকে ঝরঝর করে সোনার মোহর ঝরতে শুরু করল। সুমিত্রা দেবী আর ববিতা অবাক হয়ে তাকিয়ে রইল। অনিমা নিজেও বিশ্বাস করতে পারছিল না। সে বুঝল সেই বৃদ্ধা আসলে কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন অরণ্যের দেবী। বৌমার এই সম্পদ দেখে সুমিত্রা দেবীর মনে লোভ জাগল। তিনি ভাবলেন, যদি অনিমা সামান্য জল দিয়ে এত সোনার মোহর পেতে পারে,
তবে ববিতা যদি আরও বেশি কিছু করে তবে নিশ্চয়ই হীরা জহরত পাবে। পরদিন সকালে তিনি ববিতাকে জোর করে সাজিয়ে গুছিয়ে সেই জঙ্গলে পাঠালেন। ববিতা অনিচ্ছা সত্ত্বেও গেল। সে মনে মনে ভাবল, আমি অনেক গয়না নিয়ে ফিরব আর অনিমাকে এই বাড়ি থেকে বের করে দেব। ববিতা সেই একই বটগাছের তলায় গিয়ে বসল। কিছুক্ষণ পর সেই বৃদ্ধা আবার সেখানে এলেন। তিনি ববিতাকে বললেন, মা, আমি খুব তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও না। দূর হ বুড়ি, তুই অন্য কোথাও গিয়ে মর। বৃদ্ধা শান্ত কণ্ঠে বললেন, মা, একবার ভেবে দেখ, সামান্য জল দিলে তোমার মঙ্গল হতে পারে। ববিতা বিরক্তির সাথে বলল, তোকে জ্ঞান দিতে হবে না। শোন, তোর কাছে যদি কোনো জাদুকরি কলস থাকে তবে সেটা জলদি দে। আমি এখানে তোর সাথে গল্প করতে আসিনি। বৃদ্ধা এবার দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই নাও এক বড় মাটির কলস, এটি তোমার যোগ্য পাওনা। বাড়িতে গিয়ে এটি খুলবে। ববিতা তো মহা খুশি। সে ভারী কলসটি নিয়ে কোনো মতে বাড়িতে ফিরল। সুমিত্রা দেবী দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তিনি বললেন, ববিতা, নিয়ে এসেছিস হীরা জহরত? হ্যাঁ মা, দেখো কত বড় কলস। এটা খুললে আমরা সারা গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। সুমিত্রা দেবী আর ববিতা ঘরের দরজা বন্ধ করে কলসটির মুখ খুললেন। কিন্তু মোহরের বদলে সেখান থেকে বেরিয়ে এলো শত শত বিষাক্ত সাপ। ববিতা আর সুমিত্রা দেবী ভয়ে চিৎকার করে উঠলেন। সাপগুলো তাদের কামড়াতে শুরু করল। সারা ঘর সাপের হিস হিস শব্দে ভরে গেল। অনিমা দেখল তার শাশুড়ি আর ননদ বিপদে পড়েছেন। সে হাত জোড় করে সেই বৃদ্ধা অর্থাৎ বনদেবীর কাছে প্রার্থনা করতে লাগল। হে মা, ওরা ভুল করেছে, ওদের ক্ষমা করে দাও, ওদের প্রাণ ভিক্ষা দাও। অনিমার চোখের জল আর আকুল প্রার্থনায় হঠাৎ ঘরের অন্ধকার দূর হয়ে গেল। সাপগুলো কর্পূরের মতো উবে গেল। সুমিত্রা দেবী আর ববিতা কাঁপতে কাঁপতে অনিমার পায়ে লুটিয়ে পড়লেন। সুমিত্রা দেবী বললেন, অনিমা, আমাকে ক্ষমা কর মা, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তোর সততা আর দয়াই আমাদের আজ বাঁচালো। আমি বুঝতে পেরেছি যে মানুষের চরিত্রই তার আসল সম্পদ, সোনাদানা নয়। ববিতাও তার ভুলের জন্য অনুতপ্ত হল এবং এরপর থেকে সেও অনিমার মতো পরিশ্রমী হয়ে উঠল। রূপনগর গ্রামের সেই বাড়িতে আর কখনো ঝগড়া বা অশান্তি হল না। তারা সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।